দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত হলো বিমান বাংলাদেশের একটি নির্ধারিত ফ্লাইট। ফলে বিপাকে পড়েছেন প্রায় 178 যাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে। বিমান বাংলাদেশের 2 স্টেশনের ম্যানেজার জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদের বোর্ডিং শেষ হওয়ার পর উড্ডয়নের আগে নিয়মিত নিরাপত্তা পরিদর্শনের সময় হঠাৎই বিমানের একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তা বিবেচনা করেই সঙ্গে সঙ্গে বিমানটি গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। এরপর থেকে যাত্রীরা আটকা পড়ে যান। তাদের মধ্যে 175 জনকে কাছাকাছি বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি 3 জন ভিসা সংক্রান্ত সমস্যার কারণে বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন। যাত্রীদের জন্য খাবার সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জাহিদুল ইসলাম। এদিকে জানা গেছে, ঢাকা থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হচ্ছে। সেগুলো বুধবার রাতেই দুবাই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। যন্ত্রাংশ পৌঁছানোর পর তা লাগিয়ে সমস্যার সমাধান হলে বিমানটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, BG248 ফ্লাইটটি মঙ্গলবার রাত 12টা 5 মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ফ্লাইটটি ছাড়তে পারেনি। স্টেশন ম্যানেজার আরও জানান, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার রাত 1:30টার দিকে নতুন সময়সূচি অনুযায়ী বিমানটি যাত্রা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন। মোহাম্মদ কাবির, ন্যাশনাল ডেস্ক, দৈল নিউজ।